نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين وقال رسول الله صلى الله عليه وسلم كل متاع الدنيا وخير متاعها الامرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা বলেন দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীজির রওজা দেখার ইচ্ছা আছে না নাই সবাই কয় নাই শাহাদাত ভাই শামীম ভাই ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনাদের চেয়ারম্যানের আছে আমার শাহাদাত ভাই আছে তা আপনারা আমার সাথে বলেন না কেন একটু বলেন হ্যাঁ চেয়ারম্যান যে কোনো সময় যাইতে পারবে ঠিক আছে আল্লাহ তো তৌফিক দিলে আপনিও যে কোনো সময় যেতে পারবেন আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেয় পর্দার আলের মা বোনেরা আছেন তারাও যেন যেতে পারে শাহাদাত ভাইরে বললাম ভাবিরে নিয়ে যাবেন আর শামিন ভাইরে বললাম ভাবিরে কিন্তু নিয়ে যেতে একলা গেলে হইব না হ্যাঁ সিরাজ ভাই একলা একলা যাবেন না ভাবিরে নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দেখ দোয়া করে দিমু তো দেখবেন টাকা হয়ে গেছে আল্লাহ তাআলা কবুল করুক ঠিক আছে আমার সাথে একটু পড়ার চেষ্টা করেন ঠিক আছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মারহাবা কোন আরো জোরে জোরে কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা আর কিছু বিছানা দিতে হবে শাহাদাত ভাই একটু বলে দেন এই দিক দিয়ে একটু বিছানা দিতে লোকজন আসবে ইনশাআল্লাহ আপনারা একটু আগা আগা পিছনে জায়গা দেন জোরে জোরে পড়ি আল্লাহুম্মা কি কইতেছি এখানে একটু বিছনা লাগবে লোকজন আসতেছে তো বিছনা লাগবে আপনারা একটু আগে আগে বসেন না পিছনে একটু জায়গা হোক আপনারা একটু আগে আগে বসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথাই প্রভু তোমার কাবা নবী পাকের রওজা যেথা সেথাই নিয়ে যাও গো আমায় এই তো আমার প্রার্থনা এই তো আমার যাচনা আল্লাহর ঘর তওয়াব করার ইচ্ছা আছে না নাই নবীজির রওজা জিয়ারতের ইচ্ছা আছে না নাই আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমার সাথে বলেন এই তো আমার
প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا जन्नतेरी সে পাথরে দিব চুমা, আমি একাগ্র মনে যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের কোনো গুণা। ওই পাথরে চুমু দেওয়ার ইচ্ছা আছে না নাই? যেই পাথরে চুমু দিলে জীবনের সব গুণাগুলো মাফ করে দেন কে? আল্লাহ যেন সবাইকে ওই পাথরে চুমু দেওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলে আমিন, আরো জোরে জোরে বলে আমিন। আমার সাথে বলেন, যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের কোনো গুণা। চোখ দুটি বন্ধ করেন, একটা ধ্যান করেন আল্লাহর ঘরের দিকে, নবীজির রওজার দিকে। মনে মনে কল্পনা করেন, আমি আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছি, আমি তাওয়াফ করতেছি, জান্নাতের সেই পাথর আসরে চুমু খেতেছি। আল্লাহ যেন আমাদেরকে ওই পরিবেশে নিয়ে যায়। একটু চোখটা বন্ধ করে ধ্যান করে আল্লাহর ঘরের সামনে চলে যায়, আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের কোনো গুণা। বলেন, যেথায় চুমু খেলে পরে, থাকে না জীবনের কোনো গুণা, থাকে না জীবনের। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। বালাগাল উলা বি حسنت جميع خصاله صلوا রওজা পাকে পাশে দাঁড়িয়ে সালাম দিব আমি, কেঁদে কেঁদে কাতর কণ্ঠে বলবো আমি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী সালামুন আলাইকা। বলেন, কাতর কণ্ঠে বলবো আমি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী সালামুন। এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। বালাগাল উলা বি দুজাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। তুমি নাই, তুমি নাই, সব শূন্য। ঠিক কিনা? তুমি নাই, এ অরণ্য পড়ে হলো ছাই।
তুমি নাই সব শূন্য, তুমি নাই এ অরণ্য পড়ে হলো চাই। তুমি মদিনা নিঝুম নিরালা আছো ঘুমায়ে, সারা পৃথিবী ফুলবিতি সুখ লোটায় আছে তোমার বুকে নিয়ে ঠাই। তুমি নাই সব শূন্য, তুমি নাই এ অরণ্য পড়ে হলো চাই। তুমি মদিনা নিঝুম নিরালা আছো ঘুমায়ে, সারা পৃথিবী ফুলবিতি সুখ লোটায় আছে তোমার বুকে নিয়ে ঠাই। তুমি নাই সব শূন্য, তুমি নাই এ অরণ্য পুরে হল চাই। বালাগাল উলাবি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। শ্রদ্ধেয় সভাপতি, আমার বন্ধু জনাব শাহাদাত হোসেন নাজির শাহাদাত ভাই, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন, এলাকার মানুষের খেদমত করার তৌফিক দিন। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, কলিজা থেকে যাকে পছন্দ করি, ভালোবাসি, এক দুঃসময় প্রতিকূল অবস্থায়, হ্যাঁ, বাংলাদেশের বুকে যখন বিরোধী মতের থেকে কেউ চেয়ারম্যান দাঁড়ানোরই সাহস করে নাই, তখন দাঁড়ায় চেয়ারম্যান হয়ে গেছে। আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাই দিছে আমার চেয়ারম্যান ভাই। এক কথায় আমার শামীম ভাই, আল্লাহ আমার শামীম ভাইকে কবুল করো। তারুণ্যের উচ্ছ্বাস আছে হৃদয়ে, বয়সও তরুণ এবং তরুণদেরকে উদ্বুদ্ধ করার মতো সাবলীল ভাষায় কথাও বলতে পারে। ওনার এই কথা আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। বাইজিদ বুস্তামির কথা বলেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইকে আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, ব্রাদারুন ইসলাম, মুরব্বিয়ান এজাম, বন্ধু, যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে আপনাদের 4 গুণ বেশি আমার মা এবং বোনেরা, আয়েশা, খাদিজা, ফাতেমা, জান্নাতি মহিলারা, এবং কিছু যুবক চুপিদা চলে গেছে, দোকানের সামনে গিয়ে ভাজা ঝালমুড়ি খাচ্ছে, ভিজা বোট খাচ্ছে, গোলগোলা খাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিন। যারা আজকে জান্নাতের বাগানে আসবে, আমি দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। এখন চিন্তা করে দেখেন, জান্নাতে যাবেন নাকি যাবেন না? যদি জান্নাতে যেতে চান তাহলে সাইমানের নিচে চলে আসেন, আর যদি জান্নাতে না যেতে চান তাহলে তো আমি জোর করে দিতে পারবো না। পারবো? আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে সবাইকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিন। আমরা বলছি আমিন। ওর সাউন্ড সিস্টেমটা সুন্দর, ভালো, এখানে টানায় রাখছিল আপনারা দেখার জন্য। আমি বলে দিলাম অনুষ্ঠান হলেই তাকে নিবেন। আল্লাহ তাআলা তার এই ব্যবসায় বরকত দেন। সকলে বলেন আমিন। জি আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে মাহফিলে বসলাম, আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন কে? ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজা খোলা হোক, এটা চান? হ্যাঁ, চান তো নাকি? আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় যে আজকের এই মাহফিলে যারা আসবে তাদেরকে মক্কা মদিনা সফরের সুযোগ করে দেওয়া হবে। আমার বিশ্বাস যে লোকগুলো আসছে আরো 10 গুণ বেশি আসতো, জায়গা হতো না। কথা কন তো, মক্কা মদিনা জিয়ারতের সুযোগ বড় নাকি জান্নাতের দরজা খুলে দেওয়াটা বড়? কথা কয় না, আওয়াজ দিতে হবে তো। আমার তো বদনাম আছে, কয় এলাকায় ওয়াজ করে না, দূরে গিয়ে ওয়াজ করে। এলাকায় তো আপনার সাউন্ড করেন না, এতক্ষণে তাকবিরটা ফাটায় ফেলাইতো। 4 মাইল ফারাক থেকে মোটরসাইকেল স্কট দিয়া, কমপক্ষে 30-40টা মোটরসাইকেল দিয়া তারপরে নিয়ে আসতো। তো ওখানে ওয়াজ হবে না, এখানে ওয়াজ হবে, একটু আওয়াজ তো করবেন। মোটরসাইকেল স্কটের দরকার নাই, কিন্তু একটা আওয়াজ করতে হবে। আপনারা বলেন, মক্কা মদিনা জিয়ারত বড় না জান্নাতের দরজা খুলে দেওয়াটা বড়? তো আল্লাহ আজকে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন, আল্লাহ যেন খুলে দেয়। সকলে বলে আমিন। আবার সামনে রোজা আসতেছে, 2 মাস পরেই রোজা, তাই না? রমজান মাস আসলে আমরা জান্নাতের ঘ্রাণ পাই। কি চমৎকার! রেডিও, টেলিভিশন সব কিছুতে মায়াবী কণ্ঠে রোজার গান, চমৎকার। কথা কন,
আল্লাহ রসুল বলছেন ইজা যা আর রমাদান, ইজা যা আর রমাদান অথবা ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অফুতিহাত আবওয়াবুর রাহমা, অফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেয়। ওয়াসুলসুলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেয়। এমন রহমতের মাস সামনে আসতেছে, যেই মাসে আল্লাহ জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। কি চমৎকার কণ্ঠ, কত সুন্দর করে রোজার গান, তাই না? রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। আল্লাহ তাআলা আসমানেরই দুয়ার খুলেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। জান্নাতেরই দুয়ারগুলি খুলে দিয়েছে, জান্নাতেরই 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 দুয়ারগুলি খুলে দিয়েছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। মারহাবা গান। আসমানেরই দুয়ার আল্লাহ খুলে দিয়েছে, মকরুম শয়তান জেলখানায় বন্দী হয়েছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে, রোজা এসেছে ও ভাই, রোজা এসেছে। সব মহিলারা দুপুরের পর হলে ইফতারি বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই যে তারা ইফতারি বানায় দেয়, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বাড়িতে গিয়ে মহিলাদের সাথে দুর্ব্যবহার করবেন না, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালোবাসা দিবেন, তাদের কাজে সহযোগিতা করবেন। দিনের রাসূল তাদের কাজে সহযোগিতা করেছেন, তাদের কাজে রান্নার কাজে সহযোগিতা করেছেন, জামা কাপড় ধুয়ে দিয়েছেন। আপনি সুন্নতটা আদায় করেন, জান্নাতি সুখ দিয়ে আপনার পরিবার ভরে দিবেন কে? ওই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করে দেন। সকলে জোরে জোরে বলছে আমিন। রজব মাস আসলেই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়। আমরা সকলে জোরে জোরে বলছি আমিন। আরেকটা রোজার গান একটু বলবো। মহিলারা কিন্তু গজল শুনতে আসছে, ওয়াজ আসতে বেশি পছন্দ করে গজল। এজন্য রমজানের আরেকটা গান আবার বলি, একটু বলি। হ্যাঁ, আমার সাথে বলবেন। রাজি আছেন সবাই? আমার সাথে বলবেন। যারা বাইরে দাঁড়ায় আছো, তোমরা কি জান্নাতে যাইবে না? আসো, ভিতরে আসো, আইসা চাপে চাপে বসে যাও। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মারহাবা কোন? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মারহাবা কোন? গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, গুনাহ খাতা সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলছে আল্লাহু আকবার। আরো জোরে হাত উপরে তুলে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার যত বলি ততই ভালো লাগে, মজা লাগে। এই জন্য আল্লাহু আকবরের ধ্বনি শুনে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা মসজিদে দৌড়ে আসি। হুকুমটা কার? আল্লাহর হুকুম মানতে রাজি আছি। শুধু নামাজে না, সবখানে?
সবখানে হুকুম মানব কার? সুবিধায় অসুবিধায়, সুদিনে দুর্দিনে, সময়ে অসময়ে দুঃসময়ে সব সময় হুকুম মানব কার? আর সব সময় সুন্নাত মানব রাসূলের। রাজি আছি? আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহর নবীকে ইত্তেবা করব। আসেন কাকা, এখানে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন। আমার ভাইয়েরা, পৃথিবীতে মা বাবা যদি চলে যায়, তার ওয়ারিসরা মা বাবার স্থলাভিষিক্ত হয়, জায়গা জমিনের মালিক হয়, ঘর দুয়ারের মালিক হয়। কথা কোন ঠিক কিনা? কোনো বাবা যদি জমি রাখে, জমিনের মালিক তার সন্তান হয়। কোনো মা যদি জমিনের মালিক থাকে, ওই মায়ের সম্পদের মালিক তার সন্তানরা হয়। কথা কোন নাকি? এই দুনিয়ার জমিনে পয়গাম্বরের ওয়ারিস হয়েছেন পয়গাম্বর। কোন প্রকার ভূমিকায় যাব না। একজন পয়গাম্বরের একটা চিঠির ব্যাপারে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যেই চিঠিটা একজন পয়গাম্বর লিখেছেন একজন মহিষী নারীর কাছে। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, এই চিঠির কথা কোরআন শরীফে আছে। এটা মনির খানের গানের চিঠির কথা না। মনির খানের গানের মধ্যে একটা চিঠির কথা আছে। মনির খান অঞ্জনাকে ভালোবাসতো, অঞ্জনাকে নিয়ে গান লিখেছেন। অঞ্জনা রে অঞ্জনা, কথা গান। আবার বিবিকে নিয়ে গান লিখেছেন। চিঠি লিখেছে ভো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই গান বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, আমি মনির খানকে বলেছিলাম টেলিভিশনে একটা প্রোগ্রামের মধ্যে, ভিআইপি প্রোগ্রামে আমিও ছিলাম, মনির খানও ছিল। আমি বলেছি যে ভাই, আসলে জানি না আপনার বউ চিঠি লিখতে পারে কিনা। আপনি যদি আমাদের নরসিংদী যেতেন, নরসিংদীর মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত, তারা চিঠি লিখলে আর হাত ভাঙে না। আর এখন তো চিঠির যুগ নাই, এখন হলো ল্যাপের ভিতরে থাইকা গভীর রাত্রে গোপনে গোপনে, মা বাবা যাতে না শোনে, ফিসফাস করে একজন আরেকজনের সাথে গল্প করা। রাত 12টার পরে টক টাইম ফ্রি। কথা কয় না? এটারে কি কয়? চ্যাটিং। এই তো আসলে আমি আবার সব জানি না, একালের পোলাপানতেরা জানে। এটারে কয় চ্যাটিং করে। চ্যাটিং কার সাথে চ্যাটিং করো? যার চরিত্র ভালো নয়। এভাবে বিবাহ বহির্ভূত চ্যাটিং করা জায়েজ নাই, হারাম। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যুবক যুবতীরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মনে করে এটাই হলো সবচেয়ে বড় আরাম। আর এই আরাম করতে গিয়ে জীবন ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই ধ্বংসের পথ থেকে আল্লাহ আমার দেশের যুব সমাজকে কবুল করুন, হেফাজত করুন। সকলে জোরে জোরে বলছে আমিন। আমার ভাইয়েরা, এমন একজন পয়গাম্বরের কথা বলবো, যেই পয়গাম্বর দুনিয়া শাসন করেছেন, বাতাসের ওপর তক্ত ভাসিয়ে বিমানের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। সকালবেলা 1 মাসের পথ, সন্ধ্যাবেলা 1 মাসের পথ। ওই পয়গম্বর চলে গেছেন বাতাসের ওপর ভর করে, আর কেউ উঠতে পারে না, চলতে পারে না। কিন্তু আমার নবী বাতাসের ওপর ভর করে 1 মাসের পথ নয়, আল্লাহর আরশ পর্যন্ত তিনি সফর করেছেন মেরাজের রজনীতে। কথা কোন ঠিক কি না? দেখছেন না, হুজুররা যখন দুরূদ পড়ে তখন কত চমৎকার করে কয়, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আকাশের দুয়ার, এসেছেন নবীদের সরদার, ডেকে যে পাঠালেন পরোয়ার। মারহাবা কোন? জিবরিল ডাকতেছে আকাশের রক্ষীকে, দরজা খোলো, আকাশের দরজা খুলে দাও। নবীদের লিডার এসেছেন, নবীদের সর্দার এসেছেন। तमाम পৃথিবীর সমস্ত নবীদের লিডার, আমাদের লিডার একজন, তার নাম কি? জোরে জোরে বলে মাশাআল্লাহ। মুহাম্মাদুর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ। দুনিয়ার এই বেনামাজি নেতা না, বেনামাজি নেতা, মদখোর গাঞ্জাখোর নেতা, আবার কর্মীরা স্লোগান দেয় তোমার আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কাছাতে গেলে গাঞ্জার দুর্গন্ধে হাঁটা যায় না, আছে না নাই? আবার মানুষের জমিনও দখল করে, দোকানপাট লুট করে ভাঙ্গে, এমন নেতা আছে না নাই? আপনাদের শিবপুরে নাই? হ্যাঁ আছে। আল্লাহ সমস্ত নেতা থেকে আমাদেরকে হেফাজত করো। এই হুজুর, এই উপরে এসে আল্লাহ তাআলা কবুল করুন।